আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে আবারও আপনাদের স্বাগত। আজকে নিয়ে আসলাম সুজির তৈরি রসগোল্লা। তো চলে আসলাম মূল উপকরণে। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, এটাকে একটু জাল করে নিব। এটা বলক এসে গেছে, এর ভিতর আমি আধা কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। এবার ভালো করে নাড়াচাড়া করব। সুজিগুলা দুধের সাথে যে ভালোভাবে মিশে যায়, এটা আমি একটা ডো তৈরি করে নিব। এর ভিতরে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। চিনিটা গলে একটু পানি ছাড়বে, এজন্য একটু নাড়াচাড়া করে গ্যাসটা আমি লো হিটে রেখেছি। এর ভিতর দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ রান্নার তেল। এবার আরও কিছুক্ষণ জাল করে নিব। ডোটা আমার মিষ্টির জন্য একদম পারফেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্যানের সাথে লাগে না। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিব। ডোটা আমি নামিয়ে নিয়েছি। এর ভিতর আমি 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আধা চা চামচ বেকিং পাউডার। এগুলো আমি ভালোভাবে মতে নিব। এটা বেশি ঠান্ডা করা যাবে না, হালকা গরম অবস্থায় মতে নিতে হবে। ঠান্ডা হলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চামচ রান্নার তেল। এটা আমি ভালোভাবে হাত দিয়ে 5 মিনিট মথে নিব। এটা যত মথে নিব মিষ্টিগুলো তত সফট হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে মথে নিচ্ছি। সুজির ভিতরে যাতে কোনো লাম্পস না থাকে, খুব ভালোভাবে মথে নিচ্ছি। হাতটা আমি পরিষ্কার করে নিয়েছি, আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। এটা আমি প্রায় 5 মিনিট মথে নিয়েছি এভাবে। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। একটা মিষ্টি বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিভাবে বানাচ্ছি। এভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার চলে আসব শিরা তৈরির জন্য। এখানে প্যান বসিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো চিনিটা গলে গেছে, এই পর্যায়ে আমি সব মিষ্টিগুলো দিয়ে 5 মিনিট জাল করে নিব। শিরার ভিতর আমি সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। জালটা আমি লো হিটে রাখছি। চামচ দিয়ে নাড়বো না, একটু প্যানটা আমি ঝাঁকিয়ে নিচ্ছি। চামচ দিয়ে নাড়া দিলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এভাবে আমি প্রায় 5 মিনিট জাল করে নিয়েছি। চুলাটা বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 2 ঘন্টা ঢেকে রাখবো। চলে আসলাম 2 ঘন্টা পর। আমি বাটির ভিতরে 4টে মিষ্টি উঠিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য। একটা মিষ্টি উঠিয়ে আমি কেটে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, একদম সফট, ভিতরে রসা ঢুকে গেছে। একদম সফট হয়েছে এটা। আমি যেই প্রসেস খেয়েছি সেই প্রসেসে বানানোর চেষ্টা করবেন, তাইলে মিষ্টি এরকম হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।